প্রবাসীদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের বিরুদ্ধে। বহু কষ্টে অর্জিত এই অর্থে ছোবল দেওয়ার পেছনে তার প্রধান হাতিয়ার ছিল ব্যাংক খাতে ব্যাপক প্রভাব। এই কৌশলকে কেন্দ্র করেই মূলত দেশ থেকে টাকা পাচার করতেন তিনি। গণমাধ্যম সূত্রে জানা গেছে, এস আলম এবং তার সহযোগীরা মধ্যপ্রাচ্যে একটি ভয়ানক হুন্ডিচক্র গড়ে তোলে। এই চক্রটি প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে বিদেশি মুদ্রা ক্রয় করে এবং পরে বাংলাদেশে থাকা চক্রের সদস্যদের মাধ্যমে প্রবাসীদের পরিবারের কাছে টাকা পাঠায়। এস আলম গ্রুপের ব্যাংক জালিয়াতির অধিকাংশ অপকর্ম পরিচালিত হয় ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে। জানা যায়, ফেমাস ট্রেডিং কর্পোরেশন, রেইনবো কর্পোরেশন, আনসার এন্টারপ্রাইজ, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন ও সোনালী ট্রেডার্সের নামে থাকা চলতি হিসাবে বিপুল অঙ্কের অস্বাভাবিক ও বিধি বহির্ভূত লেনদেন হয়েছে। আলোচিত ৫ প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত উত্তোলন হয়েছে ১,৯৯০ কোটি টাকা। এর মধ্যে খাতুনগঞ্জ শাখা থেকে ১,৪৮৬ কোটি টাকা তুলে নেওয়ার খবর পাওয়া যায়। অর্থ পাচারের এই কৌশলে এস আলম ২৫০ কোটি টাকা ব্যবহার করেন দায়দেনা পরিশোধে। এছাড়া ২০২০ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ৫টি প্রতিষ্ঠানের নামে তুলে নেওয়া হয় ৩,২৪৫ কোটি টাকা। কেবল তাই নয়, প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীর নামেও তুলে নেয় ৫ কোটি টাকা। ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার তথ্য থেকে জানা যায়, ব্যাংকের ১১টি শাখা বা উপশাখা থেকে ইস্যু করা ৮৩টি আইবিসি এর মাধ্যমে খাতুনগঞ্জ শাখা থেকে মোট ৩৩৪ কোটি টাকা নগদে তুলে নেওয়া হয়েছে। কেবল বিকাশ এজেন্ট নয়, এস আলমের হুন্ডি চক্রে ছিল মানি এক্সচেঞ্জ, ব্যাংক কর্মকর্তা বা কর্মচারী ও ব্যবসার সঙ্গে যুক্ত নয় এমন ব্যক্তিরাও।